নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজকের রেসিপি তাল কদম স্টিম। তাল কদম স্টিম একটা পিঠের নাম। পিঠেটা আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওতে দেখিয়ে দেব। দেখো, পুরো কদম ফুলের মতো লাগছে দেখতে, খেতেও দারুণ। তো তাল পিঠে বানানোর জন্য লাগবে একটা তাল। আমি একটা তালই নিয়েছি। এবার তালটাকে আমি ভালো করে খোসাটা ফেলে নিয়ে একটু রস বার করে নেব। তালের রসটাই লাগবে পিঠেটা বানানোর জন্য। দেখো, আমি তালের রসটা বের করে নিয়েছি। এবার গরম করতে দিয়েছি একটা পাত্রতে আমি তালটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দেওয়ার পরও সুন্দর করে এভাবে নেড়ে নিতে হবে, নিচেদের লেগে না যায়। দেখো, আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার দেখো, তালের রসটা ফুটিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ি। এখানে আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়িটা নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, কিন্তু একটা ড্র আকারে বানিয়ে নিতে হবে, হালকা থাকলে হবে না। দেখো, আমি সুন্দর করে একটা ড্র বানিয়ে নিয়েছি। আমার ড্রটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছু সময় রাখার পরে আমি একটু হাতের সাহায্যে মেখে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ফাটিয়ে দিচ্ছি এলাচ 2টো। এবার এলাচটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একদম হালকা আঁচে রেখেছি, আঁচটা বাড়ানো যাবে না কোনো কারণেই। দেখো, সুন্দর করে এভাবে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুড়ের বাতাসাটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি আঁচটা বাড়াইনি, হালকা আঁচেই আছে। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আমার পিঠার পরিমাণ অনুযায়ী আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আমি এটা একটা পুর বানিয়ে নিচ্ছি, পিঠার ভিতরে লাগবে পুরটা। এবার যদি পিঠার পরিমাণ বেশি থাকে তো পুরটা আর একটু বেশি করে বানাতে হবে। আমার পিঠার পরিমাণও কম, তাই আমি পুরটাও কম বানিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে আস্তে আস্তে আলতু হাতে এভাবে নেড়ে নেড়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। দেখো, আমার পুরটা প্রায় হয়ে এসছে। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। পুরোপুরি হয়ে আসার পরে পাউডার দুধটা দিতে হবে। পাউডার দুধটা দিয়ে বেশি সময় রাখা যাবে না, নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খেতে দারুণ লাগবে, পাউডার দুধটা দেওয়াতে স্বাদটা আরও বাড়িয়ে যাবে পিঠের। আমার পুরটা পুরোপুরি রেডি, এখন আমি নামিয়ে নেব। দেখো, সুন্দর একটা রসালো হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো, এবার দেখো, আমি ডোটা হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিলে পিঠাটা দারুণ লাগবে, আর ফাটবে না পিঠাটা বানানোর সময়। দেখো, আমি 5 মিনিটের জন্য ময়াম দিয়ে রেখে দিলাম। একটা সাদা কাপড়ের সাহায্যে ঢেকে কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছিলাম। এবার আবার 5 মিনিট পর ফিরে এসেছি। এবার পিঠের আকার আমি একটা বাটি শেপ বানিয়ে নিলাম। দেখো, বাটি শেপটা কিন্তু পাতলাও করা যাবে না, মোটাও রাখা যাবে না। পাতলা করলেও ফেটে যাবে, মোটা করলেও খেতে ভালো লাগবে না। দেখো, সুন্দর করে কদম ফুলের সাইজটা করে নিলাম। শুধু কদম ফুলের পাপড়িটা দিতে বাকি। এইখানে আমি কদম ফুলের পাপড়ির জন্য নিয়েছি গোবিন্দভোগের চালটা আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে আমি তুলে জলটা সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, কারণ জল থাকলে হবে না। দেখো, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই মিশাতে হবে। একটা লোভনীয় পিঠা, খেতেও দারুণ, দেখতে তো সুন্দরই। পিঠার পুরটা যেটা দেওয়া হচ্ছে, পিঠার পুরটাও দারুণ, পিঠাতে অনেক স্বাদ বাড়িয়ে দেবে। দেখো, আমি সবকটা পিঠাতে এইভাবে
চালটা দিয়ে নিলাম। এবার বসিয়ে দিচ্ছি একটা পাত্রতে দিয়ে দিচ্ছি জল। এবার একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিলাম। গামলার ভিতরে আমি পিঠেগুলো এভাবে পাতিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে পাতিয়ে নিতে হবে। আমি সবকটা পিঠেই পেতে নিলাম। এবার ঢেকে দিচ্ছি। এবার হাই আঁচে রেখেছি, আঁচটা পুরো হাই করে দিয়েছি, কারণ জালটা উপরে উঠবে, পিঠেটা বেশ সুন্দর ভাপানো হবে। দেখো সুন্দর হয়েছে আমার পিঠেটা, চালটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, খেতেও দারুণ লাগবে। পিঠেটা পুরোপুরি রেডি। দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি, দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই খেও।